দুনিয়ায় ডুবে গেছো, দুনিয়া বাড়াচ্ছ, আরো দরকার দুনিয়া, ঠিক আছে বাড়াইতে থাকো। এরই মাঝে একদিন পৌঁছে যাবা কবরস্থানে। আর কবরস্থানে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব তোমার উচিত ছিল কি, করেছিলা কি। যুবক, আবারও বলি, নামাজ পড়ো, আখলাক ভালো রাখো, চরিত্রহীন হইও না, লম্পট হইও না, নারীর ফান্দে পইরো না, মোবাইলের আসক্ত হইও না। বাবাদেরকে বলি, সুদের লেনদেন, ঘুষের লেনদেন, হারামের লেনদেন ছাড়েন, চা দোকানের আড্ডা ছাড়েন, বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়েন। তোমার চোখের সামনে যেহেতু প্রতিনিয়ত মানুষ মরছে, চলেই যাচ্ছে, তুমিও তো চলে যাবে, তুমিও তো চলে যাবে। তাহলে কেন এই বাড়াবাড়ি, কেন এই অহংকার? এমন যদি হইতো যে আমার এই পরিমাণ শক্তি, ক্ষমতা, দল, পদ, পদবি আছে, সম্পদ আছে, যে আমি মৃত্যু থেকে ঠেকাইতে পারবো, এমন কি সম্ভব? কথা বলেন না, এই শেষ কথা বলেন। এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা, আমি যেদিন মরে যাব, সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, এই গাড়ি চলবে, সিএনজি চলবে, অটো চলবে, দোকানপাট খুলবে, ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে, সব দৌড়াচ্ছে, শুধু আমি নিস্তব্ধ, শুধু আমি থেমে গেলাম। আমার হাত আর নড়ে না, পা আর নড়ে না, আমার আর চোখ খোলে না, আমার আর জিন্দেগির কোন স্পন্দন নাই। এরই নাম গুনার কারণে না ভয় লাগে, গুনার জন্য না ভয় লাগে। যদি আল্লাহ কয় গুনাহ মাফ করে দিছি, আমি ফরিদউদ্দিন খোদার কসম করে কইলাম, আমি এক মুহূর্ত এই দুনিয়াতে না থাকলে আমার কোনো পরোয়া নাই, কোনো বিবি বাচ্চা, কোনো দুনিয়া, কোনো সম্পদ, কোনো কিচ্ছুর পরোয়া নাই। আমার আল্লাহ আমারে মাফ করে দি, এখন উঠাই নিলে আমি লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বি। কিসের দুনিয়া? খালি গুনার জন্য না ভয় লাগে।